গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, সেম টাইম আমি আবার চলে আসছি আমার ডিউটিতে। তো কিছু করার নেই বন্ধুরা, আমার কর্মজীবনে আমি এক টাইম বাড়িতে থাকবো, আর এক টাইম জিমে থাকবো, আর এক টাইম ডিউটিতে থাকবো। তো যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসে তারা আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আর বন্ধুরা, আজকে ডিউটি চলাকালীন আমি সুস্থ থাকার জন্য যতটুকু খাবার, যে খাবারগুলো খেতে হয় সেইগুলোই তোমাদেরকে দেখাবো। কোনো যারা জিম, বডি বিল্ডিং তাদের জন্য নয়, আমার সুস্থ মা, বোন, ভাই, বাবা, কাকু তাদেরই জন্য আজকের এই ডায়েটটা। যাদের শরীরে সুগার, ব্লাড প্রেশার এইগুলো ঠিক থাকে, যে সকল খাবারগুলো খেলে শরীর সুস্থ থাকে, বাড়ি নর্মালি খাবার খায়, তো সুস্থ থাকার জন্য আজকের এই ডায়েট। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। একটা পরোটা আর ছোলার ডাল। দেখুন, ছোলার ডাল আর পরোটা, এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, শুধু ডায়েট ফলো করলে হবে না, ডায়েটের সঙ্গে সঙ্গে একটু রানিং, একটু এক্সারসাইজ এগুলো তো করতেই হবে। আর যে সকল আমার বাবা মা, কাকু কাকিমা এক্সারসাইজ জানেন না, তারা হাঁটতে পারেন, হাঁটাচলা করুন, 1 ঘন্টা করে হেঁটে আসবেন। আর সকালে যদি পারেন তো সকালবেলা হাঁটবেন, আর যদি সময় না হয় তাহলে বিকালবেলায় হাঁটতে পারেন। দেখবেন এতে শরীর সুস্থ থাকবে। আর আমরা যে জিম করি, আমাদের জিমের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। জিম যারা করে তারা বডিটাকে সৌন্দর্য এবং তারা অ্যাথলেটিক, তারা খেলার জন্য এটা তৈরি করে। আর যারা স্বাভাবিক সাধারণ সুস্থ থাকার চেষ্টা করে তাদের জন্য অবধারিত শুধু রানিং, এছাড়া আর কিছুই না। আর খাওয়া দাওয়া করবেন অল্প স্বল্প, অল্প খাবেন, কিন্তু বেশি টাইম ধরে খাবেন, কিন্তু সেতে কোনো অসুবিধা নেই। কিন্তু একসাথে খিদা লেগে গেছে, কিন্তু সেটা একসাথে এত করে খাবেন না। তো আপনারা ভাবছেন আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান নয়। যদি জ্ঞান মনে হয় তো জ্ঞান, কিন্তু জ্ঞান নয় এটা। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার মিনিমাম বয়স এখন 34 বছর, কিন্তু আপনারা তো আমাকে দেখে কি মনে হয় আমি মোটা? আমি কি আমার বডি ফিটনেস দেখে আপনাদের কি মনে হয়? যদি বডি ফিটনেস দেখে যদি মনে হয় যে এর জ্ঞানটা আমাদের কাজে লাগবে, তো আপনারা আমার ডায়েটটা ফলো করুন। আমি আপনাদেরকে মিনিমাম বলতে পারি, এটা নিশ্চিত যে আমার ডায়েট আপনাদের কাজে লাগবে আর শরীরে উপকারিতাও হবে। তো বন্ধুরা, চলো ডিউটিতে থাকাকালীন আমি কি খাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে মাদার প্লাস, এটা হচ্ছে বনভিটা। তো এই দুটো আমি যে ডায়েট করছি তার সাথে সাথে এই দুটোকে আমি 1 গ্লাস করে খাবো প্রত্যেক দিন। এটা আমি সকালবেলা করে 1 গ্লাস খাবো, আর এটাকে আমি সন্ধ্যাবেলা করে, রাত্রিবেলা করে বা সন্ধ্যার টাইমে 5টা 6টার সময় এটাকে 1 গ্লাস করে খাবো। কেননা এটা আমাদের শরীরকে ঠিক রাখবে, আর এটা খাওয়া খুবই ভালো। আপনাদের যেটা চয়েস আপনারা খেতে পারেন। বন্ধুরা, এটা তো তোমরা সবাই জানো এটা কি, মাদার প্লাস। এটা খেলে প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই ভালো। যারা আমাদের প্রেগনেন্ট মারা আছে তারা এটা খেতে পারে। আর বনভিটা শুধু ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য নয়, আমরাও খেতে পারি। বনভিটা খাওয়া ভালো। তো আমার ছেলে মেয়ে আছে, সেই জন্য আমাকে এটা খেতে হবে, সেই জন্য আমি এটা নিচ্ছি। আপনারা চাইলে এটাও খেতে পারেন, হরলিক্স খেতে পারেন, যেটা ইচ্ছে সেটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজ এতটুকু। যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইবার করবেন। টাটা।